করবে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এতক্ষণ ধরে সুবহানাল্লাহ বলে বলে আপনাদের কোটা শেষ হয়ে গেছে। আরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেছেন যার ব্যাখ্যা দেওয়া মুশকিল। একটু মহব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। আসলে ব্যাটারি কোন রকম ভাবে চার্জ নাই, এই জন্য সাউন্ডই নাই। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কম্পিউটার। আস্তে বলে জোরে হয়, জোরে বলে আস্তে হয়ে যায়। শরীয়তের বিধান আপনাদের সম্মুখে তুলে ধরব। বেদের ভিতরে আল্লাহ নবীর প্রশংসা আপনাদের সম্মুখে পৌঁছাবো। ধর্ম কাকে বলা হয়, ধর্মের পরিচয় কি, বেদ প্রমাণ করে আপনাদের সম্মুখে তুলে ধরব। হিন্দু মুসলিম শিখ ইসাই আপসে আমরা ভাই ভাই, তার দলিল কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কি ভাই আপনাদের শোনার টাইম আছে? টাইম আছে? একটু হাত করে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। আসলে বড় জজবা আর মহব্বতের হাত, যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। একটু খুশি বলে বলে দিই সুবহানাল্লাহ। নামাযুহু মুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে, ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্মের পরিচয় কি। পৃষ্ঠা নম্বর 282 মধ্যে প্রমাণ হয়েছে। এরপরে সম্মানে বেদ বলতেছে মানুষ মরিত হয় কি, আর মারা মানুষকে পূর্ব মালিক করবে কি। পৃষ্ঠা নম্বর 282। বিদায় এরপরে এই বেদের ভিতরে আমার নবী আপনার নবী বাদশাহ নবী মুস্তাফা সম্পর্কে 4 বেদের ভিতরে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4 বেদের ভিতরে নবী মুস্তাফা সম্পর্কে 31 জায়গায় লিখিত প্রমাণ হয়েছে। 31 জায়গায়। ঋগ্বেদ সফা নম্বর 303। ওম নমঃ বংশং সংগান্তি মালবার পৃথিবী মদহম ওম করবাশে লিখতম ধান্তে গন্ধম মধুম করবা মানো নমঃ ওম করবা মানো নমঃ সর্গ মানো সদমন্ত্রম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাই আপনারা ক্লান্ত হয়ে আছেন নাকি? আপনারা কিছুই বুঝতে পারেননি, কিন্তু যখন সাফ জমলা শুনলেন এতটা জঞ্জল জড়িবটির ভিতরে লা ইলাহা প্রাণ খুলে মন ভরে জবানে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। খুব ভরপুর আপনাদের সুবহানাল্লাহতে আওয়াজ আছে, কিন্তু পাশের লোক আওয়াজ শুনতে পাচ্ছে কিনা সেটা আপনার সন্দেহ। আর একবার খুশি করে মহব্বতের সঙ্গে একটু বলে দেন সুবহানাল্লাহ।
বাবা ভেঙে বলতেছে মানুষ মারিত হয় আর মারা মানুষকে ভুল করবে কি? আর কোরআনের ভাষায় ফরমান হয় মুসলমান হাকিকতে মরে না। ও বাবা মুসলমান যদি হাকিকতে না মরে, এক মুসলমানের সম্পদ এতটা উঁচু মাকাম আমার আল্লাহ দান করেছে। মুসলমান যদি এত বড় সম্পদ হয়ে থাকে, আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক কত বড় মাকাম দান করেছেন। আল্লাহর ওলি যদি এত বড় মাকাম দান করে থাকে, এভাবে হাসান হোসেনকে আল্লাহ পাক কত বড় দরজা দান করে দিয়েছেন। এভাবে হাসান হোসেনকে যদি এত বড় দরজা দান করে থাকে, আমার নবী আপনার নবী দোজালের বাদশা ইমামুল আম্বিয়া নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় আলা মাকাম দান করে দিয়েছে। সেই নবীর সম্পর্কে বেদ সাক্ষী দেয়, এক জায়গায় না দু জায়গায় নাই, ৮২ জায়গায় বেদের মধ্যে আমার নবীর প্রশংসা লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। বেদটার একটা তরজমা করে সম্মুখে নিয়ে আসবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটা হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই? আসলে যা সাক্ষী দিয়েছেন অতি মায়ের হাত, অতি মহাব্বতের হাত। আর একবার খুশি মনে বলে দিই সুবহানাল্লাহ। তারপরে অজুবে এই বেদের ভিতরে প্রমাণ হয় যে আমি মালিককে কেমন করে চিনব, মহা উর্দুর আমি কিভাবে পূজা করব, সেই মহা মালিকের সম্পর্কে অজুবের প্রমাণ করি যে আমি মালিককে কেমন করে চিনব। বাবা মুসলমান বড় জলসা দিয়েছে। আজকে যেমন দরগা তলাতে আজকে এই ফকির পাড়া দরগা তলা যে সুন্দর করে ইন্তজাম করেছেন, অনেক আলিম ওলামা মাওলানাকে আপনি দাওয়াত করেছেন। আপনি গিয়ে বলে ও মাওলানা বাতিয়ে দেন বলে দেন আমরা মহান আল্লাহকে কিভাবে চিনব, মহান আল্লাহ পাকের ইবাদত আমরা কোন তরিকাতে করব। বিশ্বের সমস্ত আলেম আলেমা বলবেন, পীর কিবলা বলবেন, ও বাবা মুফতি সাহেব বলবেন, বিশ্বের মুসলমান আমার আল্লাহ পাকের ইবাদত কম বেশ আমার আল্লাহ ১,২,৪০,০০০ পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আদম নবীর তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, মুসা নবীর তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, দাউদ পয়গম্বরের তরিকাতে আল্লাহর ইবাদত হবে না। একমাত্র ইবাদত হবে যিনি হলেন ইমামুল আম্বিয়া নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী মুহাম্মদের তরিকায় মুসলমান যদি তোমরা ইবাদত করো, আমার আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবীর তরিকাতে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোন তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকাতে আল্লাহর ইবাদত করা হবে। বাপ দিকে গেলে অনেক সময় লেগে যায়। আমাদের ইসলাম এত সুন্দর, এত উত্তম, আমাদের ইসলামের সম্পর্কে ইংরেজ প্রশংসা প্রমাণ করেছে। ইংরেজ দীর্ঘদিন ইসলামের সঙ্গে মোকাবেলা করতে আপনার ৬ বছর পার হয়ে যায়। ইসলামের দরজা হতে, ইসলামের মোকাব হইতে ইংরেজের দেমাগ হয়ে যায়। সেই ইংরেজ বা খুশির সঙ্গে হয়ে গেল আমার ইসলামের ভিতরে দাখিল। এক ইংরেজের সম্পর্কে সায়েন্সের গবেষণা পৃথিবীর ভিতরে সব থেকে বুদ্ধিজীবী, সব থেকে বেড়ে সে হলো ইংরেজ। এত বেড়ে বুদ্ধি রেখে আজকে সেই ইংরেজ আমার ইসলামের মধ্যে হয়ে গেল দাখিল। অর্থাৎ এই দুনিয়ায় ইংরেজও কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? ইংরেজ চিন্তা করি আমি অল্পের ভিতরে সব থেকে আমার দেমাগ হাই কোয়ালিটি, সব থেকে আমার তেজ, কিন্তু আমি যে কলমা পড়েছি, যদি কিছু ইংরেজ আমাকে প্রশ্ন করে তুমি কেমন ইংরেজ ছিলে, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, আমি জবাব কেমন করে দিব? তার উত্তর কোথায় থেকে আনবো? দীর্ঘদিন দুনিয়ার অনেক কিতাব পড়েছিল কিন্তু জবাব পাইনি। পড়তে ৬ বছর পার হয়ে গেল। ইংরেজ বলতেছে আমি ভুল করলাম, দুনিয়ার কারো কিতাব প্রমাণ করতে পারবে না, তবে আমি মুহাম্মদ ইসলামকে গ্রহণ করেছি। এই ইসলামী কিতাব যদি আমি গবেষণা করি, ইসলামী কিতাব যদি আমি এটা দেখি, তাহলে এর ভিতরে জবাব পাওয়া যাবে আমি কলমা কেন পড়েছি তার প্রমাণ আমার ইসলামের ভিতর থেকে পাওয়া যাবে।
পড়তে পড়তে মিশকাত শরীফের হাদিস পড়লো, আবু দাউদ শরীফের হাদিস পড়লো, মুসলিম শরীফের